এইগুলা সমাজ প্রতিষ্ঠা হয়, সব মানুষে ন্যায় পায় এবং কোনো ধরনের নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার না হয়, যেটা আমাদের দায়িত্ব। আর উম্মতে মুসলিমা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে শ্রেষ্ঠ উম্মত হইছে এবং এই শ্রেষ্ঠত্ব শুধু একটা ফজিলত নাই, এই শ্রেষ্ঠত্বর কারণ হইল সেই দায়িত্ব আমরারে দেওয়া হইছে। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, বিভিন্ন আলোচনা এখানে হইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে যে দুনিয়াত দিছেন এবং সর্বপ্রথম যে জিনিস আমরার উপরে যেটা জরুরি এটা হইল ঈমান। আমরা প্রত্যেকের ঈমান মজবুত হইতে লাগবো এবং বিশেষ করে আমরা বর্তমান যে যুগে বসবাস করি, আর এটা ইয়াকিন হিসাবে জানিয়া নেই, এই যুগ হইল গিয়া কিয়ামতের, অর্থাৎ আমরা দাঁড় লইলাইছি কিয়ামতের প্রাক মুহূর্ত, যে সময় কিয়ামতের অনেক আলামত পুরা হয়ে গেছে আর কিছু বড় আলামত আবো প্রকাশ পাইত, সেই সময় আমরা বসবাস করি। আর এবং যে যুগের চ্যালেঞ্জ গুলা যদি আমরা কোরআনের স্টাডি করি, কিছু হাদিস আমরা পড়ি, আমরা দেখতে পাইব এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল ঈমানের চ্যালেঞ্জ। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই যুগে ঈমানের ফিকির করা লাগবো, নিজের মধ্যে দিনদারি, ঈমান, ইসলাম কতটুকু আছে এই ব্যাপারে সব সময় সচেতন থাকতে লাগবো, সতর্ক থাকতে লাগবো, নিজের হিসাব, নিজের অ্যাসেসমেন্ট সব সময় লইতে লাগবো। তখন গিয়া আমরার ঈমান, আমরার ইসলামের হেফাজত হইব। আর যদি আমরার ঈমানের, ইসলামের হেফাজত করতাম পারি না, বা এই ব্যাপারে আমরা সচেতন হই না, সিনসিয়ার হই না, আমরা এই ব্যাপারে সচেষ্ট হই না, তাহলে ঈমানের হেফাজত করা বহুত মুশকিল হইব। আমার দুস্থ হল, যুবক ভাই হল, সর্বপ্রথম আমরার দায়িত্ব হইল ঈমানের হেফাজত করা। আর ঈমানের হেফাজত করতে হইল নিজের উপরে সব সময় লক্ষ্য রাখতে হইব যে আমার অবস্থানটা কিটা। আজকে বড় আক্ষেপের সাথে হইতে লাগে আমরার মধ্যে যে দিনদারি, বা আমরা অনেক সময় নিজরে দিনদার মনে করি, কিন্তু প্রকৃত অর্থে আমরার মধ্যে দিনদারি নাই। আমরা দিনদারির কনসেপ্ট এবং চিন্তাধারারে অনেক সীমিত করে লইছি এবং কোরআন বা হাদিসের ভাষায় যেটারে দিনদারি হওয়া হয় সেই দিনদারি আমরার মধ্যে নাই। আমরা দিনদারি অনেক সীমিত করে লইছি। আমরা মনে করি লম্বা কুর্তা লাগাইলে দিনদার, মাথার টকি দিলাইলে দিনদার, আতো তসবিহ খান লইলাইলে দিনদার, 2-4 বার হজ উমরা করিয়া গেলে আমি বড় দিনদার। ওলা আমরার সমাজে একটা কনসেপ্ট, একটা ধারণা, একটা ন্যারেটিভ বনি গেছে। এটা কিন্তু কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে দিনদারির সংজ্ঞা এর মধ্যে পড়ে না। আমার দুস্থ হল, দিনদারির অর্থ হইল আপনি নিজরে পরিবর্তন করিয়া পুরাপুরি আল্লাহর হুকুমের মধ্যে নিজরে চালাইতা, ওটার নাম হইল দিনদারি। আপনার যেভাবে ইবাদত, আকীদা ঠিক হইতো, ইবাদত ঠিক হইতো, নামাজের পাবন্দ হইতা, যাকাত আদায় করতা, হজ করতা, সেইভাবে আপনার পারিবারিক জীবন সুন্দর হইতো, যেগুলো আমার আগে হযরত মাওলানা আতাউর রহমান সাহেব দামত বরকাতুহু আলোচনা করছেন। আপনার সামাজিক জীবন সুন্দর হইতো, আপনার ব্যবসা বাণিজ্য হালাল হইতো, উপার্জন হালাল হইতো, মালের ব্যাপারে আমানতদারি থাকতো, আপনার মধ্যে অনেস্টি থাকতো, আপনার মধ্যে উত্তম গুণাবলী থাকতো, উত্তম চরিত্র থাকতো, সুশিক্ষা থাকতো, ইথিক্স থাকতো, মরাল ভ্যালুস থাকতো এবং মানুষের স্বার্থে, মানুষের কল্যাণ এবং সমাজের কল্যাণে আপনার জীবনে উৎসর্গিত করতা, আপনার জীবন অতিবাহিত করতা, ওটার নাম হইল দিনদারি। যদি এই মানসিকতা আপনার ভিতরে থাকে, এই ধরনের অ্যাক্টিভিটিস থাকে, এই গুণাবলী থাকে, তখন আপনি দিনদার। আর আপনি যদি মনে করেন মানুষের হক মারিয়া, মানুষের সেতাইয়া, মানুষের কষ্ট দিয়া, অন্যের উপরে জুলুম করিয়া, আর আপনি মনে করেন যদি 2-4 উমরা করি লইলে আল্লাহ আপনারে দিনদার কই দিবা, এটা ভুল ধারণা। আপনি যদি মনে করেন আপনার বোনের লগে সম্পর্ক ছেদ করিয়া, আপনার নিকটাত্মীয়র লগে দরবার এবং ঝগড়া করিয়া, মসজিদের ইমাম সাহেবের উপরে জুলুম করিয়া, আপনি যদি মনে করেন মাথার বড় পাগড়ি আর এত লম্বা তসবিহ লইয়া আল্লাহ আল্লাহ করলে আপনি দিনদার হয়ে যাইবা, এটা আপনার ভুল ধারণা। আপনারে পরিপূর্ণভাবে আল্লাহর অনুসরণ, আল্লাহর আধিপত্যের স্বীকার করতে লাগবো, আল্লাহর সামনে নত হইতে লাগবো, ওটার নাম হইল ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা পুরোপুরি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার হুকুম দিছেন। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, প্রথমত আমরা চেষ্টা রইতো আমরা নিজরে পরিপূর্ণ মুসলমান কিভাবে বানাইতাম।
আমরা ইসলাম আজকে অসম্পূর্ণ, আমরা ইসলাম আজকে ইনকমপ্লিট, আমরা ঈমান বড় কমজোর, আমরা ঈমানের উপরে মেহনত করিয়ার না, ইসলাম সম্পর্কে সচেতন হইয়ার না, আমরা সতর্কতামূলক জীবন অতিবাহিত করিয়ার না। আমার দোস্ত বল, নিজের ইসলাম সম্পর্কে সচেতন হই এবং প্রকৃত মুসলমান হইতে হইলে দুইটা ফর্মুলা এর উপরে আমল করার চেষ্টা করই। এক নম্বর হইল সব সময় নিজেও খোদা মাথার মধ্যে বয় দে যা আমি এই দুনিয়া ছাড়িয়া আবার আল্লাহর সামনে খাড়া হইতে গিয়া লাগবো। আমি যাও করি না কেন সবকিছু হিসাব আল্লাহর সামনে দিতে লাগবো, আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে লাগবো। আর দুই নম্বর, আপনার মন ইচ্ছা মতো চলাটাকে নিজরে বাঁচাইয়া রাখুন। ইচ্ছা মতো চলবা না, যেখান জানে পর ইলা করবা না। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর মর্জি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দেখাই রাস্তারে আপনি দেখিয়া বুঝিয়া অনুসরণ করুন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে ফরমাইতরা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে মানুষে এই কথা ডরাইবো যে আমার আল্লাহর সামনে গিয়ে একদিন হিসাব দিতে লাগবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজরে মন ইচ্ছা মতো চলাটাকে আটকাইয়া রাখবো। মন ইচ্ছা মতো চলতো না, জেলা জানে করিলা চলতো না, নিজের মর্জি মতো চলতো না। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর হুকুমরে দেখিয়া, আল্লাহর আদেশরে বুঝিয়া তার জীবনকে গঠন করব এবং অতিবাহিত করব। তার পরিণতি কিতাও সে কুরআনের দৃষ্টিতে দিনদার। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত হইব। আর আপনি যদি মনে করেন আমার ইচ্ছা মতো জীবন অতিবাহিত করতাম, আপনি যদি মনে করেন যে যেটা করিলাইমু পরবর্তী কিতে হইব এটা জানি না, এই ধরনের ইগনোরেন্স, গাফলতের মানসিকতা লইয়া যদি আপনার জীবন অতিবাহিত করেন, মানুষরে ধোঁকা দিবা, আল্লাহরে ধোঁকা দিতে পারতা না। তো আমার দোস্ত বল, প্রথম অনুরোধ আপনার কাছে যে নিজরে পরিপূর্ণ মুসলমান হিসাবে গড়িয়া তোলার চেষ্টা করুন। পরিপূর্ণ মুসলমান হিসাবে গড়িয়া তুলতে হইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেটা, এটা হলো ইলম। ইলম, দিনের ইলম আপনার লাগবো, কুরআনের জ্ঞান আপনার লাগবো, কুরআন আপনার বুঝা লাগবো, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন পড়া লাগবো, বুঝা লাগবো, সাহাবা একরামের আদর্শ বুঝা লাগবো এবং সেইগুলারে ফলো করা লাগবো। আমরা সমস্যা ওখানে আইছে যে আমরা যে জিনিস দ্বারা আমরা জীবন গঠন করতাম, যে জিনিস দ্বারা আমরা ব্যক্তিত্ব গঠন হইতো, আমরা চরিত্র গঠন হইতো, সেইগুলার ব্যাপারে আমরা সচেতন নাই। দিনের জ্ঞানের ব্যাপারে আমরা সচেতন নাই। আমরা দিনের জ্ঞান কিতা মনে করি, সূরা 2 সাইডটা শুদ্ধ করি লওয়া, নামাজের 2 সাইড মুসলা জানি লওয়া, ওযু কিলা করে না ওযু কিতায় ভাঙে ওটা জানা। আমরা মনে করি ও দুই এক জিনিসের নাম হইল দিনের জ্ঞান। কিন্তু আমরা এই কথা জানি না যে ঈমান কোন জিনিসে ভাঙে, ইকান জানাও আমাদের উপরে জরুরি। আমরা যৌবন কিভাবে অতিবাহিত করতাম, ইকানো জানা আমাদের উপরে জরুরি। আমরা ব্যবসা বাণিজ্য কিভাবে করতাম, ইকানো জানা আমাদের উপরে জরুরি। আমরার মধ্যে কোন ধরনের চরিত্র রইতো, আমরার মানসিকতা কোন ধরনের রইতো, আমরা চিন্তাধারা কোন ধরনের রইতো, আমরা এই পৃথিবীর মধ্যে আমরা অন্তর কিতা এক্সপেকটেশনস রইতো, কিতা ডিজায়ারস রইতো, আমরা প্রেফারেন্স কিতার উপরে ভিত্তি করিয়া হইতো, এই সবগুলা জানাও আমরার উপরে জরুরি। এই সবগুলা দিনের জ্ঞান। কিন্তু বড় আক্ষেপ, আমরা দিনের জ্ঞানকে বড় লিমিটেড করে লইছি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, প্রত্যেক মুসলমানের করতে লাগবে। আর এর দুই ভাগে ভাগ করা হইছে। উলামায়ে কেরামে কইছেন একটা লেভেল হইল এটা ফরজে আইন, এটা সবার অর্জন করা লাগবে। আর আরেকটা লেভেল হইল ফরজে কিফায়া, অর্থাৎ সমাজের কিছু সংখ্যক মানুষ ইলমে দিনের এক্সপার্ট যদি হইছেন ওই যাইব। এক্সপার্ট হওয়া সবার লাগি জরুরি নাই, বিশারদ হওয়া সবার লাগি জরুরি নাই। হ্যাঁ, দিনের বেসিক জ্ঞান, একবারে বেসিক লেভেলের জ্ঞান রাখা সবার লাগি জরুরি। যেটা উলামায়ে কেরামে লেখছেন যে যে জিনিস আপনার উপরে করা ফরজ, আপনার উপরে করা জরুরি, সেই সেই জিনিসের জ্ঞান অর্জন করা জরুরি। যেমন নামাজ পড়া ফরজ, তো নামাজ কিভাবে পড়তে হয়, নামাজও যে সূরা পড়া লাগে সেইগুলা জানাও ফরজ। যাকাত আদায় করা ফরজ, যাকাতের ব্যাপারে জানা জ্ঞান অর্জন করাও ফরজ। যার উপরে হজ ফরজ, হজ কিভাবে করা লাগে এটা শিখাও ফরজ। ঠিক এইভাবে আপনি বিয়া শাদী করতে সময় স্বামী, আপনি যদি পুরুষ হই, স্বামী হিসাবে আপনার দায়িত্ব কিতা সেই জ্ঞান অর্জন করা ফরজ আপনার উপরে। স্ত্রী যদি হয় তো স্ত্রী হিসাবে তার দায়িত্ব কিতা সেই জ্ঞান অর্জন করা ফরজ। মা বাবা হইলে
মা বাবা হইয়া আমার আওলাদরে কিভাবে লালন পালন করতাম এই জ্ঞান অর্জন করা ফরজ, তা নফল জিনিস নাই। আপনার বুঝা লাগবো কোন সময় তারে নামাজের হুকুম করতা, কোন সময় কিতার হুকুম করতা, কোন সময় কিতা তারে বুঝাইয়া দিতা, এখানে আমরা সবর জানা জরুরি। আমরা যদি ব্যবসা বাণিজ্য করি, সেই ব্যবসা বাণিজ্য সম্পর্কে, লেনদেন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ আমরা উপরে। আমরা সমাজে বসবাস করি, সমাজে একে অন্যর লাগে কিভাবে চলতে লাগে, কিভাবে ব্যবহার করতে লাগে, সেই জ্ঞান অর্জন করা ফরজ আমরা উপরে। আমরা ভিতরে চরিত্র কিরকম হইতো, সেই চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে নির্দেশাবলী দিছেন, যেগুলা ছাড়া আপনি একজন আদর্শ মুসলমান হইতে নাই, সেই জ্ঞান অর্জন করা ফরজ আপনার উপরে। কত ধরনের জ্ঞান রয়েছে, আমরা সেই দিকে মোটেও লক্ষ্য করি না, মোটেও আমরা চিন্তা করি না। আমরা পুঁথিগত 2-4 জিনিস মুখস্থ করিয়া মনে করিলাই জ্ঞান হয়ে গেছে। তো সেই ফরজ জ্ঞানের একবারে বেসিক লেভেল, ফার্স্ট লেয়ার শিক্ষা দেওয়া হয় সুবাই মক্তবর মধ্যে। তাই আমি কই সুবাই মক্তবর শিক্ষার ব্যাপারে নিজে সচেতন হই, কারণ এটা ফরজ জ্ঞানের ফার্স্ট লেয়ার, প্রথম আপনার ফরক, এটা বেস। আর এরপরে আমার স্কুল কলেজও যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়িতরা, আমরা যুবক ভাই বই নকল সবর লাগি জরুরি হইল দিনের জ্ঞান অর্জন করা। দিনের জ্ঞান অর্জন মানে কিতা? দিন মানে নিজের দায়িত্ব, এটা আমানত। তো যেমন আমরা যৌবন খালো গেছি, এই যৌবন অবস্থায় আমরা কিতা করতাম, বিজ্ঞান জানা সবর উপরে ফরজ। আমার যৌবন কিভাবে অতিবাহিত হইতো, যৌবন অবস্থায় আমার দায়িত্ব কিতা, পরবর্তীতে আমার উপরে কিতা দায়িত্ব হইব, আমার গোল কিভাবে সেট করতাম, আমার এইমস এন্ড অবজেক্টিভস কিভাবে সেট করতাম, এবং আমার এইমস এন্ড অবজেক্টিভস পৌঁছতে গিয়ে কোন রাস্তায় চলতাম, আমার ভবিষ্যতে দায়িত্ব কিতা হইব, এই সব ব্যাপারে জ্ঞান অর্জন করা, এটা দিনের জ্ঞান, এটা দিন। আজকে আমরা এটারে দিন মনে করি না, আমরা দিন কিতা মনে করি? মসজিদের ভিতরে যাওয়া, জনজাত যাওয়া, মেসাব রেডি খতম পড়ানি, কোনো এক ওয়াজের মজলিসে বইয়া দোয়া করা, ওগুলি মনে করি দিন। আর মনে করি ওটা করিয়া আমরা আল্লাহরে দুকা দিয়া ব্যস্ত যাইব কি? নিজরে সংশোধন করতে লাগবো, পরিপূর্ণ দিনের উপরে আনা লাগবো। যে নিজরে সংশোধন করতে চায় না, সে আল্লাহর রহমত পাইতো না। আল্লাহর রহমত পাইতে হইলে আল্লাহর রহমত মুখা আওয়া লাগবো। যে আল্লাহর রহমত মুখা আইব, সে আল্লাহর রহমত পাইব। আর আপনি যদি ইগনোরেন্সের মধ্যে থাকেন, গাফলতের মধ্যে থাকেন, আপনি যদি ব্যাপারে মোটে চিন্তাও করেন না যে আমার দায়িত্বটা কিটা, আমার দিনই দায়িত্বটা কিটা, তখন আপনি আপনার সঠিক রাস্তা পাইতা না। আমি অনুরোধ করি, আর বিশেষ করে আমার যুবক ভাই সকলের, সময় অত্যন্ত কম, আমার যুবক ভাই সকলের অনুরোধ করিয়া 2-3টা কথা আমি কইব। প্রথমত, নিজরে 5 ওয়াক্তের নামাজি বানাও, জামাতের সাথে নামাজ পড়ো। যদি যৌবন অবস্থায় ফজরের সময় মসজিদে যাইতে পারো না, জামাতে নামাজ পড়তে পারো না, মসজিদ খুঁজাইয়া গুগলে সার্চ করিয়া মসজিদ বার করিয়া গিয়া নামাজ পড়তে পারো না, তে কোন দিন পড়তা? এখনই সময় যে কোনো এরিয়া যাও, গুগলে সার্চ মারো যে নিনো মসজিদ কোন জায়গা, যদি দারো মসজিদ থাকে সেই জায়গায় মসজিদে গিয়া যে ওয়াক্তের নামাজ হইছে নামাজ পড়ো। জামাতের সাথে নামাজ পড়া এটা জীবনের ফার্স্ট প্রেফারেন্স হইতো। যত বড় কাম থাকুক না কেন, একমাত্র এক্সট্রা অর্ডিনারি অফিশিয়াল কাম বা পরীক্ষা ইটা বাদে যত কাম থাকুক না কেন, ফার্স্ট প্রেফারেন্স আপনি নামাজরে দেও। আমার যুবক ভাই বইগুলোরে আমি অনুরোধ করি। সেকেন্ডলি, কোরআন বোঝার চেষ্টা করো এবং কোরআন পড়ার চেষ্টা করো। আমরা তো কোরআন পড়া জানিও না, কোরআন বুঝারও চেষ্টা করি না। বিশেষ করে যুবক সকলরে কইয়া, এই তো কোরআন পড়া তো সবর লাগি জরুরি। আমরা হালত তোলা হইছে যে কোরআন আমরা পড়া জানি না, এবং এর উপরে সামান্য পরিমাণ আফসোসও নাই, সামান্য পরিমাণ চকুর পানিও বারোয় না। নিয়ম তো হলো আসলো যে আমি কোরআন পড়া জানি না, প্রত্যেক দিন রাইত আল্লাহর কাছে খান্দিতাম আসলাম, আল্লাহ আমারে মাফ করে দেও, তোমার কালাম পড়া আমি হিকতাম পারছি না। প্রত্যেক রাইত খান্দিতাম আসলাম, সামান্য পরিমাণ আফসোস আমাদের ভিতরে নাই। কারণ কিটা? এটা আমরা জরুরি মনে করি না। কোরআনে পাক প্রত্যেকের লাগি পড়া, প্রত্যেকে পড়া হইতো। কোরআনে পাক পড়া অত বেশি ফজিলত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, আপনি কোরআন দ্বারা অতখান নৈকট্য লাভ করতে পারবা যতখান অন্য কোন জিনিস দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারতা নাই। কোরআন সর্বোত্তম জিক্র, এর দ্বারা আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা, অন্তর সাফ হইব। তো প্রথমত আমার যুবক ভাই বোনরে সবরে অনুরোধ করিয়া,
কোরআনের তিলাওয়াত শিখো। তিলাওয়াত শিখা কোনো কঠিন নয়। প্রত্যেক দিন যদি 2 আয়াত 3 আয়াত 5 আয়াত একের উপর করিয়াও যদি শিখার চেষ্টা করো, শিখার বয়স সময়ের অপচয় না করিয়া সময়ের কাজে লাগাইয়া, তাহলে অনেক কিছু জানতাই পারবা, শিখতাই পারবা। আরেকটা অনুরোধ করবো লোকে, সময়ের অপচয় যেহেতু মাত আইছে, প্রত্যেক যুবক হলরে আমি অনুরোধ করিয়া নিজের সময়ের হেফাজত করো। ও সময়ের হেফাজত এটাও আপনার দিনদারির অংশ। এক মানুষ আতো তসবিহ বেজান আর সময়ের অপচয় করে, সময়ের প্রোডাক্টিভ বানায় না, তার ঈমান ইনকমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ফরমাইতরা যে প্রকৃত মুমিন খারা এরার আলামত বর্ণনা করদা। একটা আলামত হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা জিনিসটাকে নিজরে বাঁচাইয়া রাখে। আউরি মোবাইল টিপা, আউরি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা, আউরি আড্ডা ইয়ারকি মারা, আউরি খেলা দেখার যাওয়া, খেলা দেখিয়া নিজের সময়ের অপচয় করা, এইভাবে আননেসেসারি আনপ্রোডাক্টিভ কাজের মধ্যে যারা সময় ব্যয় করে তার ঈমান ইনকমপ্লিট। আমার যুবক ভাই হলরে অনুরোধ করিয়া, ঈমানের বৈশিষ্ট্য হইল তুমি তোমার সময়ের হেফাজত করতা, সময়ের কাজে লাগাইতা। কিতা কাজে লাগাইতা ও দেখাইয়া দিয়া যে কোরআন শিখো, কোরআনের তিলাওয়াত শিখো, 1 নম্বর। 2 নম্বর, কোরআন গান বুঝার চেষ্টা করো। কোরআন গান আল্লাহ এক তো তিলাওয়াত করো, সওয়াব তো পাইবাই। 2 নম্বর, আরো বড় যে জরুরত যেটা কোরআন বুঝা, কারণ কোরআন না বুঝলে কোরআনের হিদায়াত লইতে পারতাই না। কোরআনে পাক বুঝার চেষ্টা করো। এখানে হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়াত শুরু। কোরআনে পাকের হিদায়াত আজকে আমরা সমস্যা ওখানে হইছে, আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালামে পাক আমরা দিছো, এখানে তো আমরা মরাহলর কিতাব বানাই লইছি, মুর্দার কিতাব। এখানে মুর্দাহলর কিতাব নাই, এখানে জিন্দা কিতাব, জীবিত মানুষ হলর কিতাব। এখান থেকে আমরা বাস্তবিক সমস্যাগুলোর সমাধান খুঁজাইতাম। আর আপনি আইস কোরআনের উপরে পুরা গভীরভাবে অধ্যয়ন করুন, আজকের সমস্যাগুলা, আজকের অবস্থাগুলা আপনি কোরআনে পাইবা। আমি কিছু তুলিয়া ধরলাম, মনে সময় নাই, এখন সম্ভব হইতো নাই, কিন্তু এক কথা খালি ইশারা করিয়া দিয়া, কোরআনে পাক যত অতীতের ঘটনা বর্ণনা করা হইছে, কিসা হিসাবে বর্ণনা করা হইছে না, যে ঘটনা বর্ণনা করা হইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বর্ণনা করছেন যে এটা ভবিষ্যতেও আবার ঘটিত হইব। আসহাবে কাহফের ঘটনা এখন ঘটিত হয়, মুসা ফিরাউনের ঘটনা এখন ঘটিত হয়, এজ ইট ইজ সেম কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট আগের থেকে আসলো এখনো ঘটনার মধ্যে সেই টুইস্ট, সেই কম্পোনেন্ট গুলো আছে। আপনার গ্রাফ কিভাবে, মুসলমানের যে গ্রাফ কিভাবে আপনার ডাউনওয়ার্ড নিচে দিয়ে যায়, এবং এই ডাউনওয়ার্ড এই অধঃপতন এটারে কিভাবে আপনি উঠাইতা, মুসলমান জাতির উত্তরণ কিভাবে হইতো, তারার দায়িত্ব কিভাবে বুঝাইতা, অর্থাৎ এই গ্রাফটা আপওয়ার্ড শিফটিং কিভাবে হইতো, কোরআনে পাক বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা বুঝাইয়া দিয়েছেন, বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আমার যুবক ভাই হল, কোরআনে পাক বুঝার চেষ্টা করো, প্রত্যেক দিন সময় বার করিয়া বালা একটা অনুবাদ লইয়া। আমি সাজেস্ট করি মুফতি তাকি উসমানী সাহেবের যে অনুবাদ, যেটা বাংলা ভাষায় পাওয়া যায়, প্রায় লাইব্রেরিতে আছে, অত্যন্ত সহজ সুন্দরভাবে বুঝাইয়া দেওয়া হইছে। মুফতি তাকি উসমানী সাহেবের অন্তত সেই অনুবাদটা লইয়া বা মোবাইলে অন্তত ডাউনলোড করিয়া সাজেস্ট করবো, ওটা হার্ড কপি লও, কিছু পয়সা ইনভেস্ট করো, নিজের গরম মা বইনগুলোরে দেও প্রত্যেকে, যাতে অন্তত প্রত্যেক দিন 5 থেকে 10 আয়াতের তরজমা করো, 5 থেকে 10 আয়াত বুঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা এখানে কিতাব কইছে, এটা আমরার দায়িত্ব। এটা আমরা যেভাবে পানি আমরা জরুরি মনে করি, পানি আমরা জরুরি, আমরা নিজের লাগি মনে করি, রুজি রোজগার করা জরুরি মনে করি, কোরআন পড়া নিজের লাগি জরুরি মনে করো, কোরআন বুঝা নিজের লাগি জরুরি মনে করো। 3 নম্বর, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন শিক্ষা ওগুলো আছে, হাদিসের কিতাবও যেগুলো আপনার ফলাই। আজকে আমরা পারিবারিক জীবন কিভাবে যাইতো, আমরা চরিত্র কিভাবে গঠন করতাম, আমরা যে সমাজে আজকে যে বিশৃঙ্খল অবস্থা, এগুলা দূর কিভাবে হইতো, এগুলা ও কারণে আমরা কাছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শিক্ষাগুলা নাই। তো এই বালা হাদিসের তরজমা লইয়া পড়ো, অনুবাদ লইয়া পড়ো, সেইগুলা পড়িয়া দেখো যে সমাজ কিভাবে গঠিত হইতো, চরিত্র কিভাবে গঠন করা লাগে, পজিটিভিটি কিভাবে ডেভেলপ করা লাগে। ইসলাম এবং আপনি যদি দিনদার হই, আপনার ভিতরে পজিটিভ মাইন্ডসেট হইতে লাগবে, নেগেটিভিটি আপনার মধ্যে রইতো না, আপনার অ্যাপ্রোচ পজিটিভ থাকতে লাগবে, এবং যেটা আপনি পাইবা কোরআন থেকে, যেটা আপনি পাইবা সুন্নাত থেকে, সেইগুলারে আপনি মুতারা করেন, স্টাডি করেন। 3 নম্বর জিনিস হইল, আমরা
যাই আদর্শ রোল মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ফরমাইতরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তাই তোমাদের আদর্শ কিন্তু আমরা বড় আফসোস আমরা যাই রোল মডেল আদর্শ আমরা যাই লিডার আমরা যাই নেতা তাহলে কিটা করি না আমরা চিনি না তাহলে আমরা জানি না তার জীবনের ভেরিয়াস ডাইমেনশন তার পলিটিক্স কিভাবে আসলো তার অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা কি রকম আসলো তাই পরিবার কিভাবে পরিচালনা করতা সমাজের নেতৃত্ব কিভাবে দিতা চ্যালেঞ্জের অপরচুনিটিতে কিভাবে কনভার্ট করতা ওয়ার স্ট্র্যাটেজি কি রকম আসলো সমাজের সোশ্যাল ওয়ার্ক কিভাবে করতা অসহায় দরিদ্র শ্রেণীর মানুষকে কিভাবে সাহায্য করতা সমাজের মধ্যে কিভাবে ইকুয়ালিটি জাস্টিস রে এস্টাবলিশ করছলা মানুষকে কিভাবে ভালো মানুষ আদর্শ মানুষ বানাইয়া দিছলা নৈতিকতা এথিক্স মরালিটি কিভাবে শিক্ষা দিছলা সেইগুলা আমরা লাগি জানা জরুরি এবং আমরা লাগি ফলো অনুসরণ করা জরুরি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিনি না তারে চিনা এবং পড়ার চেষ্টা করি না আমার যুবক ভাই বোনগুলোরে কইয়া যে তার জীবনী লইয়া পড়ো স্টাডি করো তার জীবনের ভেরিয়াস ডাইমেনশনগুলোর এক্সপ্লোর করো এবং সেইগুলোরে নিজের জীবনে বাস্তবায়িত করো 4 নম্বর আমরা আদর্শ হইলা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন আসহাবি কান নুজুম আমার সাহাবা আকাশের তারকা সদৃশ তারারে ফলো করা হইতো যারা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ডাইরেক্ট দিন পাইয়া নিজের জীবনে আদর্শ জীবন বানাইয়া পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়া পড়ছলা এবং যে জায়গা গেছল ন্যায় প্রতিষ্ঠা করছল তারার আদর্শ আমরা ফলো করা লাগবে আমরা তো সাহাবায়ে কেরামরে মনে করি তাসবিহাত লইয়া মসজিদে শুধু ওয়াজ তাখতা তারা আসলা রুহবানুম বিল লাইল ওয়া ফুরসানুম বিন নাহার রাত তাহাজ্জুদ পড়িতা শুকর পানি ফলাইতা আল্লাহর জিকির করতা তিলাওয়াত করতা সেই দিকে দিনের মধ্যে তারা কেউ বেস্ট অ্যাডমিনিস্ট্রেটর আসলা দেশ চালাইতরা প্রশাসনিক ক্ষমতা আসলো কেউ বেস্ট বিজনেসম্যান আসলা কেউ ফাইন্যান্স ম্যানেজমেন্টের এক্সপার্ট আসলা কেউ ওয়ার স্ট্র্যাটেজিস্ট আসলা কেউ লিটারেচারের এক্সপার্ট আসলা বিভিন্ন লাইনে সাহাবায়ে কেরামের মধ্যে এক্সপার্টাইজ এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিজ ওপর আসলো যার দ্বারা তারা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করছেন এবং দিন এবং নিজের উপরে যে দায়িত্ব সেইগুলারে পালন করছেন তো তারার জীবনে পড়িয়া তারার মতো নিজরে গঠন করার চেষ্টা করো যদি এইগুলারে আমরা শিখতাম পারি বুঝতাম পারি সেই রাস্তায় নিজরে চালাইতাম পারি তখন নিজে দিনদার হিসাবে নিজরে গড়িয়া তুলতে পারবাই নতুবা আমরা যে আজকের যে যুবকদের জীবনের না কোনো লক্ষ্য আছে না কোনো উদ্দেশ্য আছে খালি সময়ের অপব্যবহার করা সোশ্যাল মিডিয়া আউরি সময়ের স্পেন্ড করা এবং সোশ্যাল মিডিয়া আউরি জিনিস পোস্ট করা আউরি সমালোচনা করা জানিয়ে রাখো মোবাইল যখন আতো লও আর তো লইয়া ফেসবুকে কমেন্ট করো বা সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করো বা খেউরে আপনার অবমাননা করার চেষ্টা করো খেউরে অপমান করার চেষ্টা করো জানিয়ে রাখো মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ তুমি যে কথা কইবা যে ওয়ার্ড তুমি টাইপ করবা যে কমেন্ট তুমি করবা তুমি ডিলিট করে লাইলেও আল্লাহ তাআলা এটা তার রেকর্ড মেইনটেইন রাখবা এটা রইব এবং আল্লাহ রাসূলে ফরমাইছেন মানুষে বুঝবাইতো না মুখ থেকে ছোট একটা কথা বানাইব আর ওই কথার কারণে সে জাহান্নামের গভীরে যাইব যার কারণে আমার যুবকগুলোরে কইয়া সোশ্যাল মিডিয়া ইউজ করতে কন্ট্রোলে করো এখানে আমার যুবক উলামায়ে কেরাম বলাছে সবরে আমি অনুরোধ করি আর আজকে যে কোনো একটা ব্যাপারে আমরা সোশ্যাল মিডিয়ারে এত মিসইউজ করি ও কয়দিন আগে তাবলীগের ব্যাপারে সোশ্যাল মিডিয়া খুললেও দেখা যায় যেমন তাবলীগ ওটা দুনিয়ার সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা আরো কোনোদিন সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় মিলাদ কিয়াম বড় জ্বলন্ত সমস্যা আরো কোনোদিন দেখা যায় আরো কোনো বুজুর্গের ভিডিওরে কাট করিয়া আরো উপরে খালি কমেন্ট সমালোচনা শুনে ভাই নিজের জ্বলন্ত সমস্যা ওটারে বুঝো আগে আমরা কোন জিনিসের মধ্যে আছি আমরা ছোট ছোট নন ইস্যুজের মধ্যে পড়িয়া রইলে হইতো না আমি আগেও বলছি শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা এর আগে কইছেন না নেগেটিভিটি দূর করতে লাগবো পজিটিভ অ্যাপ্রোচ সমাজের প্রতি রাখতে লাগবো নিজের দায়িত্ব বুঝতে লাগবো এই সমস্ত আননেসেসারি অ্যাক্টিভিটিস থেকে তওবা করো এইগুলা ছাড়াও এবং নিজের জীবনে আদর্শ উত্তম জীবন হিসাবে গড়িয়া তোলার চেষ্টা করো এগুলা কেন আমাদের মাঝে আয় না কারণ আমরা কোরআন এবং হাদিসের শিক্ষাগুলারে এক্সপ্লোর করি না আমল করার চেষ্টা করি না বুঝার চেষ্টা করি না আমরা হাদিস পড়ি লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু এটা কই মনে করি পরীক্ষা দিতে আইতো না এটা বুঝারও চেষ্টা করি না ইলম হইল কি যেটা নিজের ভিতরে আইয়া পৌঁছে যায়
লা তাহাসাদু বিতরে আই যাইতো খেওরের লগে হিংসা না, খেওরের লগে বিদ্বেষ না, খেওরের লগে নফরত না। আর দ্বীনুন নাসিহা, দ্বীন অর্থ হইল শুভ কামনা করার নাম। সবার ব্যাপারে আপনি ভালাই চাইতা, যেটা মিজাজ আসলো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমার দোস্ত বল, যুবক ভাই বল, আমরা বর্তমানে যে অবস্থার মধ্যে আছি, আমি কোয়াত আসলাম গ্রাফটা নিম্নমুখী। এই নিম্নমুখী গ্রাফে আপনি উপরে দিয়ে কিলা উঠাইতা, খালি সবর স্কুলে পাঠাই দিলে গ্রাফ উপরে দিয়ে উঠি যাইবনি, সব পয়সা আলা হয়ে গেলে গ্রাফ উপরে দিয়ে উঠি যাইবনি। মূল আসল আপনার ইনগ্রেডিয়েন্ট যেটা ছাড়া আপনার জীবনের উত্তরণ সম্ভব নয়, কোরআনে পাক জায়গায় জায়গায় আল্লাহ তাআলা তুলিয়া দর্শন। আমি একটা আয়াত পড়িছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। আমি কইছিলাম আধা ঘন্টা আলোচনা করব, আধা ঘন্টা হয়ে গেছে, ঘটনা আমি বর্ণনা করার যাইতাম না। গ্রাফ যে নিম্নমুখী আইছে, সেই গ্রাফ আপওয়ার্ড শিফট কিভাবে হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে হইছে, এটা বড় এই টপিকও জবাব গেলে আরো 1 ঘন্টার দরকার, যার কারণে আমি যাইতাম না। তো আমি ওখানে খোয়াত আসলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন এবং তার ঘটনারে আল্লাহ তাআলা আহসানুল কাসাস শুধু কিসসা হিসাবে শুনাইবার লাগি বর্ণনা করছেন না, কোন লাভ স্টোরি কেন বর্ণনা করছেন না। আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করিয়া ওখানে রাখছেন যে যে জাতি অধঃপতনের শিকার হইব তার উত্তরণের উপায় কিতা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যক্তিগত জীবনও বিভিন্ন অবনতি হইছে, অধঃপতন হইছে, জেল গেছেন, গ্রাফ নিম্নমুখী হইছে। আর জেল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে বার করিয়া ডাইরেক্ট মিশরের বাদশা বানাইছেন, ডাইরেক্ট মিশরের বাদশা। এই যে গ্রাফটার আপওয়ার্ড শিফটিং, রাস্তা উপরে দিয়ে উঠে গেছে, উন্নতি হইছে। আল্লাহ তাআলা ফরমাইতা ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা। এইভাবে আমি হযরত ইউসুফরে জমিনের আধিপত্য দিছি, তাই দেখুন যেন যাইতা চাইলো যাইতা পারবা। এটা কিভাবে হইল? ও হযরত ইউসুফ আলাইহিস সালামে তান ভাষায় কইছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আপনার ভিতরে দুইটা গুণ লাগবে। এই দুইটা গুণ যদি আপনি থাকে, আপনি যত ধরনের কঠিন পরিস্থিতি হোক না কেন, আপনি এটার মোকাবেলা করিয়া আপনি কঠিন পরিস্থিতি এবং চ্যালেঞ্জে অপরচুনিটিতে কনভার্ট করবা। 1 নম্বর হইল তাকওয়া এবং 2 নম্বর হইল সবর। তাকওয়া মানে কি? তাকওয়া আমরা মনে করি এত আবার ও মাতাই হয়, আমরা মনে করি এত তাসবিহ হইয়া ঘুরে লাইন বড় মুত্তাকি, এটার নাম তাকওয়া নয়। এটাও একটা অংশ একজনের জিকির করার বালা কথা। তাকওয়া অর্থ হইল সতর্কতামূলক জীবন। আল্লাহর আযাবরে ডরাইয়া গুনাহ থেকে বাঁচিয়া রওয়া, নাফরমানি থেকে বাঁচিয়া রওয়া, ওটা হইল তাকওয়া। আপনি যেভাবে গাড়ি চালাইতে সময় সাইরো বাজু দেখিয়া গাড়ি চালানি লাগে, আপনি চোখ মুজিয়া গাড়ি চালাইতে পারতা না, ঘুমাইয়া গাড়ি চালাইতে পারতা না, মোবাইল ফোন মাতি মাতি গাড়ি চালাইতে পারতা না, মোবাইল চ্যাট করি করি গাড়ি চালাইতে পারতা না, আপনি চোখ বন্ধ করে গাড়ি চালাইতে পারতা না, আপনার সাইরো বাজু খোলা রাখিয়া পুরা আপনার হিস, আপনার যে চেতনা, এগুলারে পুরা খোলা রাখিয়া আপনার গাড়ি চালাইতে লাগবো। গাড়ির ব্যাপারে যদি এইরকম সতর্কতা অবলম্বন করতে লাগে, আপনার যে প্র্যাকটিক্যাল লাইফ যেটা, এটার ব্যাপারে ঠিক সেইভাবে সতর্কতা অবলম্বন করতে লাগবো। কারণ আপনি এক রাস্তার উপরে চলতা, এটা হইল সিরাতে মুস্তাকিম, যেটার আপনি দোয়া করছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ও রাস্তায় চলি চলি গেলে ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা আমার রাস্তা, এটার অনুসরণ করো, এই রাস্তায় চলি চলি গেলে জান্নাতে যাইবা। এখন আপনার সব সময় দেখতে লাগবো, নিজের উপরে অবজারভেশন করে রাখতে লাগবো যে আমি এই রাস্তা চলিয়া না রাস্তা বিচ্যুত হই যাই। আমি 24 আওয়ার্স এই চিন্তা করতে লাগবো, আমি এই রাস্তা চলিয়ার নি, আমার দ্বারা কোনো নাফরমানি হয়নি, আমার তাকি নামাজ ছুটের নি, আমার ইমানও কমজোরি আর নি, আমি কেউর উপরে জুলুম করি লইলাম নি, আমি কেউর উপরে নেগেটিভ কথা কই দিলাম নি, আমি কেউর মনো আঘাত দিলাইলাম নি, আমি আমার বনির হক মারি লইলাম নি, আমি আমার প্রতিবেশীর জমিন ঠেলি লইলাম নি, আমি কেউরে গালি দিলাইলাম নি, আমি মিছা মাতি লইলাম নি, আমি হারাম খাই লইলাম নি, আমি চরিত্র খারাপ নিজের করি লইলাম নি, যৌবনের হেফাজত আমি করলাম না করতাম পারলাম না। এইভাবে সব সময় নিজের উপরে অবজারভেশন রাখিয়া জীবন অতিবাহিত করার নাম হইল তাকওয়া। এক কথায় যেটারে কোয়া যায় সতর্কতামূলক জীবন। সব ধরনের সতর্কতা অসতর্কতারে পরিত্যাগ করিয়া, গুনাহ পরিত্যাগ করিয়া, নাফরমানি পরিত্যাগ করিয়া, আল্লাহ তাআলার আধিপত্যরে স্বীকার করিয়া, আল্লাহ তাআলা যে মিজাজ, যে মানসিকতা, যে পার্সোনালিটি রে ডেভেলপ করার কথা কইছে, সেই ব্যক্তিত্ব নিজের মধ্যে ডেভেলপ করিয়া, সেই দুনিয়ার প্রতি সেই দৃষ্টিভঙ্গি রাখিয়া, সমাজের প্রতি সেই দৃষ্টিভঙ্গি রাখিয়া, ন্যায় প্রতিষ্ঠা করা, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা, এই মানসিকতা রাখিয়া এই রাস্তায় চলার নাম ওটা হইল তাকওয়া।
আর লগে সবর। এই রাস্তায় চলতে সময় আপনার উপরে ঘাত প্রতিঘাত সংঘাত আইব, সেইগুলারে আপনি কেয়ার করতা না। যে জায়গা মাল কুরবানি দেওয়া লাগে দিতা, জান কুরবানি দেওয়া লাগলেও দিতা, আপনার যেটা হোক না খেলে এই রাস্তার উপরে আপনি টিকিয়া রইতা, ওটা হইল সবর। এই দুই গুণাবলী আপনার ভিতরে রইতে লাগবো, তখন গিয়া আপনার যে নিম্নমুখী গ্রাফ ওটা আপওয়ার্ড শিফটিং হইব। আর তাকওয়া সবর পাইতে হইলে কোরআন বুঝা জরুরি, যার কারণে আমি কোরআন বুঝার উপরে বারে বারে গুরুত্ব দিয়া। আমার দোস্ত নমাজও ইনো পড়ছই না আপনারা, আমি তো পড়ি আইছি নমাজের ব্যাপারে। আমি কই টাইমও নমাজ পড়া হয়ে যাইতো, তো লেট করা মুনাসিব না, আমি আর লেট করতাম না। আরো কিছু আলোচনা করার আসলো, অন্য কোনো দিন মুলাকাত হইলে আলোচনা করবো। মাদ্রাসা এখানে আপনারা হিফজও আছে, আলিমিয়তও আছে, যারা মাদ্রাসার মুনতাজিমিন এখানেও আছেন এবং এলাকাবাসী আছেন। মাদ্রাসা উন্নতি করা কোনো কঠিন নাই, নিয়ত লাগে, ইরাদা লাগে, ইখলাস লাগে, তখন মাদ্রাসা উন্নত হয়। আর যদি আমরা মনে করি না গতানুগতিক যারা চলের চলতো কোনোদিন উন্নতি হইতো না, 100 বছর যাইব কি। মাদ্রাসা উন্নতি করতে হইলে 1 নম্বর ইখলাস লাগতো, 2 নম্বর আরো 2-3টা জিনিস কই। আর 2 নম্বর মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন হইতো। বাথরুম আপনারা বিল্ডিং বানাইতরা কনস্ট্রাকশন করটা, বাথরুম সাফিসিয়েন্ট হইতো, টয়লেট সাফিসিয়েন্ট হইতো, ভালো করে টাইলস লাগাই লইতো, পুরা পরিষ্কার পরিচ্ছন্ন হইতো, কোনো ধরনের সিটা পড়তো না। আপনি পয়সা যদি আরো 1 লাখ বেশি ইনভেস্ট করা লাগে করই, বাথরুম প্রপার হইতো, টয়লেট প্রপার হইতো। ইলা না 40 জন ছাত্র আর এখান টয়লেট, 40 জন ছাত্র আর এখান বাথরুম, এরকম না। রেশিও মেইনটেইন করিয়া প্রত্যেক তলায় তলায় বাথরুম হইতো। ইলা না 3 তলা বিল্ডিং বানাই দিছই আর বাথরুমও যাইতে বহু আধা কিলোমিটার হবাজুত যাওয়া লাগে। প্রত্যেক তলা আপনার বাথরুম হইতো, টয়লেট হইতো, পুরা সেপারেট ইন্তজাম রইতো। যদি এইভাবে পারোই মাদ্রাসা চালাইতে পারবা, নতুবা কেন মাদ্রাসা হইতো না, আরো কিছু হইতো। 2 নম্বর খানি বালা হইতে লাগবো, ছাত্ররে বালা খানি খাওয়াইতা। ইলা না আউরি জাউরি যেসা খানি খাওয়াই দিলা, কুক বালা রাখতে লাগবো। ইলা না আইস ভাত বালা বানা, খাইল ভাত ইগুন শক্ত, গরু ভাত ইগুন নরম, কুক তুকাইয়া বালা কুক রাখো। কারণ আমরা রাসামো মানুষে খানি বানানি জানি না, আমার যেটা পারসেপশন। তো তুকাইয়া বালা কুক রাখো, রাখিয়া ভালোভাবে খানি খাওয়াই। এবং এটা এরা হইলা আল্লাহর মেহমান, আল্লাহ রসুলের মেহমান। আপনার ঘরে মেহমান আইলে যেসা খাওয়াই দিবানি, এরা আল্লাহ আল্লাহ রসুলের মেহমান, তারার খানি বালা হইতো। আমি মাদ্রাসা বালা না বাদ 2 জিনিস দিয়ে আমি যাচাই করি। 1 নম্বর কইলা ওখানে টয়লেট যাই, ইয়া যদি সাফ সাফাই দেখি ও বুঝি মাদ্রাসা বালা। আর 2 নম্বর কিচেনও গিয়া বা মাদ্রাসার খানি খাইয়া দেখি যে ইগুন বালা আছে নি না। যদি দেখি ইগুন ঠিক আছে, ও ধরি মাদ্রাসা বালা, বাদে পড়া তাই। কারণ ইগুন ঠিক যদি থাকে না, অনেক বুঝি লাই ইনো পড়া নাই, পড়া থাকলে ইগুন ঠিক থাকে। আমি আমার মাদ্রাসা জামিয়া ইবনে আব্বাস ও জিম্মেদার তো বাদে হইছি, এর আগেও আমি আমার এখানে আসলাম, আমরা এখানে ওই জিনিসটা সবসময় মেনটেইন করছি, ক্লিনলিনেস মেনটেইন করছি, খানি মেনটেইন করছি। আইজো আমিও যদিও আই গেছি আলহামদুলিল্লাহ, এখানে সেই সিস্টেমে চলিয়ে যায়। এবং আমি সব জায়গায় কই, ও আমার সম্পর্কিত অনেকে বিভিন্ন জায়গায় মাদ্রাসা চালাইতরা টানটান্ডে কইছে এই জিনিস ফলো করুন। 3 নম্বর জিনিস হইল যোগ্য শিক্ষক কখন রাখতা, দারুল দেওবন্দর ফারিক বা অন্য কোনো ভালো প্রতিষ্ঠানের ফারিক, যারা পড়াইবার যোগ্যতা আছে এবং ভালো বেতন দিতা। আপনি বেতন যদি ভালো দেন না, প্যাকেজ ভালো দেন না, আপনি স্টাফ পাইতা না। ভালো প্যাকেজ টানটান্ডে দিয়া ভালো স্টাফ আপনারা হয়। এই 3 কাম করিলেন। না পয়সার জরুরত আছে, পয়সা আপনারা ইনভেস্ট করতে, জোগাড় করতে, যে কোনো লাইনে হোক পয়সা জোগাড় করিয়া এই 3 কাম করিলেইতা মাদ্রাসা একবারে আপনার সুপার ফাস্ট হিসাবে চলবে। আর যদি এই সংশোধন আপনি যাই না বলে জেলা আছে ওলা কোন সুরত, আমার ঘরে তো কাম করাইতে কোন সুরত করাই না, তো মাদ্রাসার ব্যাপারে কোন সুরত এই শব্দ হইতো না। দেখো আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, আল্লাহ তাআলা ইসলামের মধ্যে একটা শান ও শওকত রাখছো, স্ট্যান্ডার্ড মেইনটেইন হইতো, সব ব্যাপারে স্ট্যান্ডার্ড মেইনটেইন হইতো। ছাত্রদের ব্যাপারেও সেই হিসাবে স্ট্যান্ডার্ড মেইনটেইন হইতো, তারারে সবকিছু শিখানি হইতো, বুঝানি হইতো। এবং এখান জানিয়া রাখবা এরা ভবিষ্যতের লিডার হল আমরা বানাইয়া, এরা ভবিষ্যতের লিডার আমরা বানাইয়া, যারা সমাজের নেতৃত্ব দিতা, যারা সমাজের চালাইতা, যারা সমাজের শিক্ষা দিতা, যারা সমাজের সঠিক রাস্তা রাখতা, সেই ব্যক্তিত্ব তার মধ্যে গড়িয়া কিভাবে উঠানি লাগে সেই দিকেও আমরা একটু ফোকাস করতাম। তার পার্সোনালিটি, তার চরিত্র, তার কথাবার্তা। আজকে সমস্যা কথা হইছে যে আমরা শুধু 2 সাইড মানে একাডেমিক জিনিস ওগুলা ছাত্ররা মুখস্থ করাই, পার্সোনালিটি, চরিত্র এবং যে আপনার
অন্য দৃষ্টিভঙ্গি যেটা, এটা প্র্যাকটিক্যালি ছাত্ররা শেখানি হয় না। তারা ইমোশনাল ইন্টেলিজেন্স শিক্ষা দেওয়া হয় না, আবেগ ইমোশন কিভাবে কন্ট্রোল করা লাগে। ও তার কারণেও তো সোশ্যাল মিডিয়া জেসা লিখি দে, আউরি কমেন্ট করে দে, ঝগড়া শুরু করে দে, মুনাজারা সোশ্যাল মিডিয়া শুরু করে দে। এই সমস্ত জিনিসটা কি আমরা ওই সময় বাঁচিতাম পারবো যখন আমরা দিনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছাত্ররা প্রপার তরবিয়ত হইব, তার মধ্যে উত্তম চরিত্র আমরা গড়িয়ে তোলার চেষ্টা করব কোরআন এবং হাদিসের ভিত্তিতে, এবং তার মধ্যে সব ধরনের উত্তম গুণাবলীগুলা আমরা বরিয়া দেওয়ার চেষ্টা করব। আমি আর কথা দীর্ঘ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখওয়ানা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।